উত্তাল শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের। খালেদা জিয়ার মুক্তির জন্য দরকার রাজনৈতিক দাওয়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি। যুবদল নেতা এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। উত্তাল শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের। কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা। চতুর্থ দিনের মতো আজ সারা দেশে পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি। কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। কর্মসূচি ঘোষণা শেষে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আজকের বাংলা ব্লকেট সমাপ্ত করেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এদিন বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ এলাকায় নামে শিক্ষার্থীদের জোয়া, কারো হাতে প্লেকার্ড, কারো মুখে কোটাবিরোধী স্লোগান। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন শিক্ষার্থীরা। শাহবাগের কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ, কিন্তু পিছু হটেনি আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যে পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলন থামাতে পুলিশের আনা সাজোয়া যান ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। সে সময় সবকিছু গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায় পুলিশ। ঢাকাতে পুলিশ পিছু হটলেও কুমিল্লা, চট্টগ্রাম সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পুলিশ মারমুখী ছিল বলে অভিযোগ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় আহত হয়েছে বহু শিক্ষার্থী। এসব সংবাদ ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। এরই মাঝেই শাহবাগে জড়ো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সর্বোচ্চ ৫% কোটা বহাল রেখে সরকার নির্বাহী আদেশ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খালেদা জিয়ার মুক্তির জন্য দরকার রাজনৈতিক দাওয়াই। মির্জা আব্বাস। বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কদিন পর পর দোয়া করছি, তবে দোয়া মাহফিল রাজনীতির অংশ নয়। ধর্মীয় অংশ হিসেবে আমরা দোয়া করব, আর দোয়ার সঙ্গে দাওয়াইও লাগবে। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ধর্মীয় অংশের বাইরে রাজনৈতিক অংশ হিসেবে দাওয়াইও লাগবে, কারণ রাজনৈতিক দাওয়াবিহীন খালেদা জিয়া মুক্ত হবে না। বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের নতুন সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ যুবদলের বিগত কমিটির অসংখ্য নেতাকর্মী। শেষে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া যতবারই ক্ষমতায় এসেছেন ততবারই প্রথম থেকে শেষ পর্যন্ত যুবদলের একটি ভালো ভূমিকা ছিল। ওই সময় আমি, গয়েশ্বরচন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমাদের সফলতা ছিল এটুকু যে সবসময় একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে মূল দল বিএনপি সহ অন্যান্য অঙ্গসংগঠনগুলো ছিল। একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস ছিল। আমরা আন্দোলন করে একে একে ৩বার বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এনেছিলাম। তিনি বলেন, এখন আমাদের প্রত্যাশা হল এখনকার যুবদলের একটা বিশাল পরীক্ষা হবে, তারা এই দলকে ক্ষমতায় কতদূর নিয়ে যেতে পারবে। এমনকি এই দেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হল আমাদের লক্ষ্য। সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এরপর আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন নতুন কমিটি হচ্ছে। সকল নতুন কমিটির এটাই হল কারণ এই কমিটিগুলোর পরিবর্তন একটা আশা করেই করা হয়েছে, কিন্তু কাউকে পদপদবি বেচাকেনার জন্য দেওয়া হয় নাই। এই কমিটি এই দলকে নতুন জীবন দান করবে, এই আশা করেই কমিটি করা হয়েছে। যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন গণতন্ত্রের মাতাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করছি।
দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ গাফফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে 2 গ্রুপের মারামারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ চলাকালে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ঘটে। জানা গেছে, রাজু ভাস্কর্যের পাদদেশে ভালো জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়নের বক্তব্য চলাকালে একদল অন্যদের সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়। পরে সেক্রেটারি সৈকত নিজে স্টেজ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং নেতাকর্মীদের সংগঠিত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান শয়নের হাত থেকে মাইক নিয়ে স্লোগান ধরে। নেতাকর্মীরা বলেন, শয়ন বক্তব্য দেওয়ার শুরুতেই তার নেতাকর্মীরা মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এই সময় মঞ্চের কাছে সৈকতের নেতাকর্মীরা ছিলে। পরে 2 গ্রুপের মধ্যে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে। এর আগেও এমন হয়েছে, এটা স্বাভাবিক ঘটনা। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি। আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি। সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময়মতো ব্যবস্থা নেব, কাউকে ছাড় দেওয়া হবে না। যুবদল নেতা এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা যুবদলের উদ্যোগে এ মিছিল হয়। প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানার 4 মামলায় দণ্ডিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম গত 11 জুন আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারপর থেকে কারাগারে রয়েছেন এনাম।